সামনেই পুজোর ছুটি, আর পুজোর ছুটিতে কোথায় যাবেন তার জন্য নিশ্চয়ই প্ল্যানিং শুরু হয়ে গেছে। আর এই ভিডিওটা তাদের জন্য যারা পুজোর ছুটিতে নর্থ বেঙ্গলের পাহাড়ে যাবার প্ল্যান করছেন। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের শান্ত পরিবেশে দুদিন কাটাতে কার না ইচ্ছা করে। তাই আজকের ভিডিওতে থাকবে দার্জিলিং ও কালিম্পং এর আশেপাশে কিছু অফবিট পাহাড়ি গ্রামের হদিশ। কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, হোমস্টের ডিটেলস এবং আশেপাশে আর কি কি ঘুরে দেখতে পারেন সেই সবকিছু ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সামালবং কালিম্পং এর একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হলো সামালবং। প্রকৃতি তার রূপের ডালি যেন এখানে উজাড় করে দিয়েছে। কালিম্পং থেকে সামালবং এর দূরত্ব 68 কিলোমিটার আর এনজেপি থেকে 110 কিলোমিটার। এনজেপি থেকে ডাইরেক্ট গাড়ি বুকিং করে আসলে ভাড়া পড়বে 3.5 থেকে 4,000 টাকার মতো। আর যদি শেয়ারিং এ আসতে চান তাহলে আসতে হবে প্রথমে কালিম্পং, সেখান থেকে 800 থেকে 1000 টাকার বিনিময়ে একটা গাড়ি বুকিং করে অনায়াসেই চলে আসতে পারেন সামালবং। এখান থেকে দেখতে পাবেন কালিম্পং শহরের একটা নেকলেস ভিউ। আর আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কালিম্পং শহরের মাথার উপরে দেখতে পাবেন মাইটি কাঞ্চনজঙ্ঘা। এখানে থাকার জন্য যেসব হোমস্টে রয়েছে তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখান থেকে চাইলে ঘুরে আসতে পারেন পানবুধারা, চারখোল, লাভা, লোলেগাঁও ইত্যাদি জায়গা থেকে। রামধুরা কালিম্পং শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ি গ্রামটি যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ক্যানভাস। একদিকে পাহাড়, অন্যদিকে দিগন্ত বিস্তৃত ভ্যালি, তার উপর সর্বোপরি পাহাড়ের মাথায় মুকুটের মতন বিরাজমান কাঞ্চনজঙ্ঘা। এখানে হোমস্টের বারান্দা থেকেই বসে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার ভিউ। এনজেপি থেকে দূরত্ব 86 কিলোমিটার। গাড়ি বুকিং করে আসলে ভাড়া পড়বে 3.5 থেকে 4,000 টাকা। এছাড়া শেয়ারিং গাড়িতে কালিম্পং পৌঁছে সেখান থেকে একটা গাড়ি বুক করে চলে আসতে পারেন রামধুরা, ভাড়া পড়বে 600 টাকা। এখানে কিছু হোমস্টের নাম ও ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখান থেকে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন ইচ্ছেগাঁও, শিলারিগাঁও ইত্যাদি জায়গা। তুরুক দার্জিলিং এ কমলা লেবুর গ্রাম শিটং এর নাম এখন আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আজকে আমি যে জায়গাটার কথা বলবো সেটা শিটং 2 এর একটি অফবিট গ্রাম তুরিয়ক বা তুরুক। এখানে প্রকৃতির শান্ত পরিবেশে পাহাড়ের ওপর মেঘের খেলা দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে যাবে বুঝতেই পারবেন না। আর ভাগ্য সদয় থাকলে কাঞ্চন দর্শনও হয়ে যাবে। এনজেপি থেকে তুরিয়কের ডিস্টেন্স মাত্র 47 কিলোমিটার। গাড়ি বুক করে আসলে ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা। আর যদি শেয়ারিং গাড়িতে আসতে চান তাহলে শিলিগুড়ি থেকে আসতে হবে দিলারাম, সেখান থেকে তুরুক বা শিটং এর জন্য গাড়ি পেয়ে যাবেন। এখানকার কিছু হোমস্টে ডিটেল স্ক্রিনে শো করছে। এখান থেকে ঘুরে দেখে নিতে পারেন মহলাদিরাম টি এস্টেট, শিটং অরেঞ্জ গার্ডেন, অহলধারা ভিউ পয়েন্ট, নামথিং পুকুরি ইত্যাদি জায়গা। চারখোল কালিম্পং এর আরো একটি ছবির মতো সুন্দর গ্রাম হলো চারখোল। এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বর্তমানে এই জায়গাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো পাবেনই, তার সঙ্গে ভীষণই সুন্দর সানরাইজ ও সানসেটও দেখতে পাওয়া যায়। কালিম্পং থেকে চারখোলের দূরত্ব 25 কিলোমিটার আর এনজেপি থেকে 73 কিলোমিটার। গাড়ি বুকিং করে আসলে ভাড়া পড়বে 3.5 থেকে 4,000 টাকা। এছাড়া কালিম্পং এসে সেখান থেকেও আপনারা গাড়ি বুক করে আসতে পারেন। পায়ে হেঁটে ঘুরে দেখে নিন চারখোল পাইন ফরেস্ট ও চারখোল ভিউ পয়েন্ট। চারখোলে থাকার জন্য বেস্ট অপশন হচ্ছে চারখোল রিসর্ট। এছাড়াও আরো অনেক হোমস্টে রয়েছে, তার কিছু ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। চারখোল থেকে ঘুরে দেখে নিন পানবুধারা ভিউ পয়েন্ট। চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন রামধুরা, ঋষভ, লাভা, লোলেগাঁও ইত্যাদি জায়গা থেকেও। এবার যে জায়গাটার কথা বলবো সেটার নাম হচ্ছে টুকভার। দার্জিলিং এর খুব কাছেই চা বাগান ও পাহাড়ের মাঝে যদি থাকতে চান তাহলে চলে আসতে পারেন এই জায়গাতে। একদিকে চা বাগান, অন্যদিকে সুউচ্চ পাহাড় আর তার মাথার উপর কাঞ্চনজঙ্ঘা। এইরকম প্রকৃতির মাঝে, এরকম অপরূপ সৌন্দর্যের মাঝে কে না থাকতে চায় বলুন। দার্জিলিং থেকে টুকভারের দূরত্ব মাত্র 9 কিলোমিটার আর এনজেপি থেকে দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার।
গাড়ি বুকিং করে আসলে 3 থেকে 3,500 টাকা লাগবে। এছাড়া শিলিগুড়ি থেকে শেয়ারিং গাড়িতে দার্জিলিং এসে সেখান থেকে 600 টাকার বিনিময়ে একটা গাড়ি বুকিং করে অনায়াসেই পৌঁছে যেতে পারেন এই টুকভাড়ে। এখানে থাকার জন্য কিছু হোমস্টের নাম ও ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখান থেকে আপনারা দার্জিলিং ম্যাল, টাইগার হিল, বাতাসিয়া লুপ, রক গার্ডেন, পিস প্যাগোডা এইসব সাইট সিন গুলো করে নিতে পারেন। কালিম্পং এর আরো একটি সুন্দরী গ্রাম হলো কাফেরগাঁও, যেখানে সবসময় আপনার সামনে ধরা দেবে কাঞ্চনজঙ্ঘা আর সুন্দর প্রকৃতি। লোলেগাঁও থেকে 6 কিলোমিটার দূরেই রয়েছে এই কাফেরগাঁও। এনজিপি থেকে দূরত্ব 98 কিলোমিটার। গাড়ি বুকিং করে যদি পানবুধারা রোড ধরে আসেন তাহলে ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা। আসার পথে দেখে নিতে পারেন পানবুধারা ভিউ পয়েন্ট। এখান থেকে ঘুরে নিতে পারেন ডাবলিং ভিউ পয়েন্ট, জেরং ভিউ পয়েন্ট, লাভা, ঋষভ, লোলেগাঁও, নকদারা লেক ইত্যাদি জায়গা। এখানকার কিছু হোমস্টের নাম ও নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তাবাকুশি দার্জিলিং থেকে 32 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে রাংভাং নদীর তীরে একটি ছোট্ট গ্রাম হলো এই তাবাকুশি। যারা পাহাড়ের সাথে সাথে নদীর কাছাকাছি থাকতে চান তারা এখানে আসতেই পারেন। এনজিপি থেকে দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। গাড়ি বুকিং করে আসলে ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা। এছাড়া শেয়ারিং গাড়িতে আপনারা মিরিক এসে সেখান থেকে তাবাকুশি চলে আসতে পারেন। মিরিক থেকে তাবাকুশির দূরত্ব মাত্র 7 কিলোমিটার। তাবাকুশিতে থাকার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে, তার কিছু নাম ও নাম্বার আমি দিয়ে দিলাম। এখান থেকে আপনারা ঘুরে দেখে নিতে পারেন মিরিক লেক, মিরিক মনাস্ট্রি, লেপচা জগৎ, সুকিয়া পুকুরি ইত্যাদি জায়গা। এবার যে জায়গাটার কথা বলবো সেটা কালিম্পং এর আরো একটি ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রাম কোলাখাম। ন্যারো ভ্যালি ন্যাশনাল পার্ক সংলগ্ন এই ছোট্ট গ্রামের মোটামুটি সবকটা হোমস্টের রুম থেকে অথবা বারান্দা থেকে বসেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। এনজিপি থেকে ডাইরেক্ট গাড়ি বুকিং করে গরুবাথান অথবা কালিম্পং হয়ে আসতে পারেন। ভাড়া পড়বে 4,000 টাকা। এছাড়া মালবাজার অথবা কালিম্পং থেকে শেয়ারিং গাড়িতে লাভা পৌঁছে সেখান থেকেও গাড়ি বুকিং করে নিতে পারেন। ভাড়া পড়বে 600 থেকে 700 টাকা। এখানে থাকার জন্য যেসব হোমস্টে রয়েছে তার কিছু নাম ও নাম্বার স্ক্রিনে শো করছে। এখান থেকে ঘুরে দেখে নিতে পারেন নকদারা ভিউ পয়েন্ট, লাভা মনেস্ট্রি, ছাঙ্গে ফলস, ইচ্ছেগাঁও ইত্যাদি জায়গা। লেপচা জগৎ ওক, পাইন, রণডেন্ড্রনে ঘেরা দার্জিলিং এর আরো একটি অফবিট গ্রাম হচ্ছে এই লেপচা জগৎ। দার্জিলিং থেকে দূরত্ব মাত্র 19 কিলোমিটার আর এনজিপি থেকে 75 কিলোমিটার। গাড়ি বুকিং করে আসলে ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা। আর যদি শেয়ারিং গাড়িতে আসতে চান তাহলে এনজিপি অথবা শিলিগুড়ি থেকে আসতে হবে ঘুম থেকে লেপচা জগৎ যাওয়ার জন্য শেয়ারিং গাড়িও পেয়ে যাবেন। যদি গাড়ি বুকিং করে আসতে চান তাহলে ভাড়া পড়বে 300 থেকে 400 টাকা। পাইন ফরেস্টের ভেতর দিয়ে হেঁটে পৌঁছে যেতে পারেন ভিউ পয়েন্টে। কুয়াশাচ্ছন্ন পাইন ফরেস্টের ভেতরের এক আলো আঁধারি মায়াবী সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, বিশেষ করে বর্ষাকালে। এখানকার কিছু হোমস্টের নাম্বার স্ক্রিনে শো করছে। এখান থেকে চাইলে ঘুরে আসতে পারেন সুকিয়া পুকুরি, তাবাকুশি, মিরিক ইত্যাদি জায়গা থেকে। দার্জিলিং এর আরো একটি অফবিট গ্রাম হলো দাওয়াই পানি। যারা উত্তরবঙ্গ ভালোবাসেন তারা দাওয়াই পানির নাম শোনেননি এমনটা কিন্তু নয়। বর্তমানে দাওয়াই পানি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তা সত্ত্বেও এখনো কিন্তু এই জায়গাটা একটা অফবিট জায়গার মধ্যেই পড়ে। বলা হয় এই গ্রামের জলে ঔষধি গুণ আছে, তাই এই জায়গাটার নাম দাওয়াই পানি। এখান থেকে পাহাড়ের উপর দূরে দার্জিলিং শহরটাকে দেখতে পাবেন আর রাতের দার্জিলিং শহরটা যেন মনে হবে হাজার তারার জোনাকি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, বিশেষ করে সূর্যোদয়ের সময় যখন সূর্যের প্রথম আলো কাঞ্চনজঙ্ঘার উপর এসে পড়ে, সেই দৃশ্য সারা জীবন আপনার মনের মণিকোঠায় রয়ে যাবে। দার্জিলিং থেকে দাওয়াই পানির দূরত্ব মাত্র 14 কিলোমিটার আর এনজিপি থেকে 75 কিলোমিটার। গাড়ি বুকিং করে আসলে ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা। শেয়ারিং গাড়িতে আসতে চাইলে আপনাকে শিলিগুড়ি থেকে পৌঁছাতে হবে জোরবাংলো, তারপর সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসুন দাওয়াই পানি।
এখানে থাকার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে, তার কিছু ডিটেলস আমি ওপরের স্ক্রিনে দিয়ে দিলাম। এখান থেকে চাইলে ঘুরে আসতে পারেন লামাহাটা, তাগদা, তিনচুলে ইত্যাদি জায়গা থেকে। আজকের ভিডিওতে আমি মাত্র 10টি পাহাড়ি অফবিট জায়গার হদিস দিয়েছি। এগুলো ছাড়াও আরো অনেক পাহাড়ি অফবিট গ্রাম আছে। সেই সব অফবিট গ্রামের যদি এইরকম কোনো ডিটেলস ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি এই ভিডিওর নেক্সট পার্ট নিয়ে আসবো। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। সকলে ভালো থেকো, হ্যাপি ট্রাভেল।